তো গাইস অ্যাভে কয়েনটাতে একটা ফিউচার ট্রেড করেছিলাম, এন্ট্রি নিয়েছিলাম। এন্ট্রি নেওয়ার পর আমার ডাইরেকশানে যাচ্ছিল, বাট কয়েকটা ক্যান্ডেলের মধ্যেই কিন্তু আমার এসএল হিট করে দিয়েছে। আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে টোটাল আমি $2.36 লস বুক করে নিয়েছি। তো এই ভিডিওতেই আমি আপনাদেরকে আমার এন্ট্রি, এসএল, টার্গেট এভরিথিং শেয়ার করে দেব। তার সঙ্গে এটাও দেখে নেব ঠিক কীরকমভাবে আমার ডাইরেকশানে যাওয়ার পরও আমার এসএল হিট করে দিয়েছে। তো চলুন এই ভিডিওতেই আমি আপনাদেরকে অল ডিটেলস এক্সপ্লেন করে দিই। অল ডিটেলস এক্সপ্লেন করার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। আর ভিডিওটি দেখে যদি একটু হলেও হেল্পফুল বলে মনে হয়ে থাকে তো ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। চলুন স্ক্রিনে চলে যাই। তো গাইস আমি অ্যাভে কয়েনের চ্যাটে চলে এসেছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এই লেভেলে এন্ট্রি ছিল, এই লেভেলে এসএল ছিল অ্যান্ড এই লেভেলে টার্গেট ছিল। তো আমি আপনাদেরকে অল ডিটেলস এক্সপ্লেন করার আগে এখানে দেখে নেব ঠিক কীরকমভাবে এন্ট্রি হওয়ার পর আমার এসএল হিট করে দিয়েছে। তো এখানে দেখতে পেলেন যে প্রথমে এন্ট্রি হওয়ার পর মার্কেট আমার ডাইরেকশানে যাচ্ছিল অ্যান্ড কিছুটা নিচে নামার পর আবারও কিন্তু আমার ডাইরেকশানেই যাচ্ছিল। বাট এখানে প্রবলেম যেটা হয়েছে যে বারবার মার্কেট আপসাইডে মোমেন্টাম দেওয়ার চেষ্টা করলেও ইথেরিয়ামের জন্য কিন্তু প্রাইস ডাউন সাইডে ফল করছে। তো ইথেরিয়াম হচ্ছে এমন একটা কয়েন যেটা হচ্ছে লার্জেস্ট টপ 2 নাম্বারের কয়েন ওয়ার্ল্ডের। তো সেক্ষেত্রে সমস্ত অল্টস কয়েন হচ্ছে ইথেরিয়ামের উপর ডিপেন্ড। ইথেরিয়াম যদি ডাউন সাইডে শিফট হয় তো বাকি সব অল্ট কয়েনগুলোও কিন্তু ডাউন সাইডেই যায়। তো এই কারণের জন্য বিশেষ করে মার্কেটে বারবার আপসাইডে মোমেন্টাম দেওয়ার চেষ্টা করলেও শুধুমাত্র ইথেরিয়াম ডাম্পের জন্য মার্কেট কিন্তু ডাউন সাইডে মোমেন্টাম দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে মার্কেট কি সুন্দরভাবে ইঙ্গালফিং ক্যান্ডেল তৈরি করেছিল এবং তারপরের ক্যান্ডেল আবার ডাউন সাইডে ইঙ্গালফিং বানিয়ে দিয়েছে। দেন এখান থেকেও মার্কেট আস্তে আস্তে আপসাইডে মোমেন্টাম দেওয়ার চেষ্টা করেছিল, আবার একটা বিগ ক্যান্ডেলে মানে হেলদি ক্যান্ডেলে ডাউন সাইডে আবার মোমেন্টাম দিয়েছে। মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে বায়ার্স আপসাইডে মোমেন্টাম দেওয়ার চেষ্টা করলেও এবং সেলার্স এখানে হেভিলি অ্যাক্টিভ আছে। এই কারণের জন্য ফাইনালি অনেক টাইম স্পেন্ড করার পর আমার কিন্তু এসএল হিট করে দিয়েছে। তো এরপর আমি আপনাদেরকে এক্সপ্লেন করে দেবো ঠিক কী দেখে আমি এখানে এন্ট্রি নিয়েছিলাম এবং আমার টার্গেট এতদূর পর্যন্ত কিসের জন্য ছিল। এখানে দেখুন যে মার্কেটে এটা হচ্ছে সাপোর্ট লেভেল ছিল এবং এই সাপোর্ট লেভেলের জন্য মার্কেটে আমার একটা প্রেডিকশন কী ছিল যে মার্কেটে সাপোর্ট লেভেল যদি রেসপেক্ট দেয় এবং তার সঙ্গে আমার টার্গেটের যদি আমি কথা বলি, এখানে দেখুন টার্গেট কিসের জন্য এই লেভেলে ছিল। এখানে মার্কেটে 1 টাইম রেসিস্ট্যান্স, এটা হচ্ছে 2 টাইম রেসিস্ট্যান্স অ্যান্ড মার্কেট যদি এই লেভেলে যেত তাহলে এটা হচ্ছে 3rd টাইম রেসিস্ট্যান্স হতো। তো সেই হিসেবে আমার কিন্তু টার্গেট এতদূর পর্যন্ত ছিল এবং আমার প্রেডিকশন অনুযায়ী পসিবিলিটি অনেক বেশি ছিল যে মার্কেটে এই সাপোর্টটাকে যদি রেসপেক্ট দেয় কোনো কারণে তাহলে মার্কেটে ইজিলিভাবে আপসাইডে মোমেন্টাম দেবে এবং এতদূর তো চলেই আসবে। এবং সেই কারণের জন্য আমি কিন্তু বিশেষ করে এন্ট্রি নিয়েছিলাম। এইরকম আর কোনো রকম প্যাটার্ন বা কোনো কিছু আমি কাজ করি না, নর্মাল সাপোর্টের রেসিস্ট্যান্সেই কাজ করি। তবে সবসময় সাপোর্ট রেসপেক্ট দেয় না, আবার সবসময় রেসিস্ট্যান্সও রেসপেক্ট দেয় না। প্রবলেম এটাই যে মার্কেটে এখানে কী করেছে, এখানে দেখুন সাপোর্টে এন্ট্রি হওয়ার পরও কিন্তু মার্কেট আপসাইডে মোমেন্টাম দিয়েছিল। বাট শুধুমাত্র ইথেরিয়াম ডাম্পের জন্য সমস্ত অল কয়েন এই সময়ে মানে যে সময় আমি এন্ট্রি নিয়েছিলাম সেই সময় কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই মার্কেট কিন্তু ডাউন সাইডে মোমেন্টাম দিয়েছিল। এই কারণের জন্য আপ সাইডে যেতে পারেনি। এবং এখানে দেখুন আমি যদি বায়ার্সের কথা বলি, এখানে নিচে নামার পর এতটাই পরিমাণে বায়ার্স অ্যাক্টিভেট আছে যে এখান থেকে বায়ার্স এত দূর পর্যন্ত মোমেন্টাম দিয়েছিল। আমি যদি এখানে প্লট করি তো এখানে দেখতে পাচ্ছেন 6 থেকে 7% মোমেন্টাম দিয়েছিল। তো সেই কারণের জন্য পসিবিলিটি অনেক বেশি ছিল যে এইখানে যে বায়ার্স আছে এই বায়ার্স কিন্তু এখানেও ইজিলিভাবে রেসপেক্ট দেবে এবং আবারও আপসাইডে মোমেন্টাম দিতে পারে। এখান থেকে হয়তো ডাউন সাইডে মোমেন্টাম দিতে পারতো, বাট সেই হিসাবে কিন্তু এখানে কাজ করেনি। এন্ট্রি হওয়ার পর মার্কেট যথেষ্ট টাইম স্পেন্ড করেছে। এখানে দেখুন এন্ট্রি হওয়ার পর সঙ্গে সঙ্গে কিন্তু আমার এসএল কিন্তু হিট করেনি। এন্ট্রি হওয়ার পর দেখুন মার্কেট প্রথমে আপ গেছে, ডাউন গেছে, আপ গেছে, ডাউন গেছে, এরকম করে করে অনেক টাইম স্পেন্ড করার পর ফাইনালি এখানে কিন্তু আমার এসএল হিট করে দিয়েছে।
তো এক্ষেত্রে আমার যেরকম প্ল্যান ছিল যে এখানে আমি এন্ট্রি নিয়ে এখানে এসএল থাকবে, এখানে টার্গেট, এবং সেই প্ল্যান অনুযায়ী এসএল হিট করেছে, কোনো ব্যাপার না, নো প্রবলেম। বাট এখানে আমি কোনো রকম ওভার ট্রেড হোপ ট্রেড করিনি, কারণ এখানে সাইকোলজি যদি প্রবলেম হয় তাহলেই কিন্তু মুশকিল। কারণ একটা ট্রেড যদি লস হয়ে যায়, তো আমার কি প্ল্যান থাকে, আমার যদি কোনো ট্রেডে লস হয়ে যায় না, তো সেক্ষেত্রে আমার নেক্সট ট্রেডের যে প্ল্যান থাকে এর থেকেও বেটার করার। তো আমার এমনটা না যে এই ট্রেডে লস হয়ে গেল মানে আমি নেক্সট ট্রেড যেখানে সেখানে ট্রেড নিয়ে নেব, তো সেক্ষেত্রে লসের পরিমাণ আরও বেড়ে যাবে। তো এই কারণের জন্য ফার্স্ট ট্রেডে যদি আপনার লস হয়ে যায়, চেষ্টা করবেন যে সেকেন্ড ট্রেড ফার্স্ট ট্রেডের থেকেও যাতে বেটার হয়, বেটারভাবে অ্যানালাইজ করতে হবে এবং সেই অনুযায়ী ট্রেড নিতে হবে, এবং এটাই হচ্ছে আমার টার্গেট থাকে। তো সেই কারণের জন্য এখানে এসএল দিয়েছি, কোনো ব্যাপার না। তবে নেক্সট ট্রেড যদি আমার ভালো যায়, অবশ্যই উইন রেট আপনাকে ভালো হতে হবে, এবং সেই অনুযায়ী আপনার যদি উইন রেট ভালো হয় এবং নেক্সট ট্রেড যদি আপনি প্রফিট করেন, তাহলে ইজিলিভাবে আপনার লস রিকভারি করে কিন্তু আপনি প্রফিটে চলে আসবেন। তো এই জন্য নিজের রুলসকে মেনে চলা সবথেকে ইম্পর্টেন্ট ব্যাপার, এবং এখানে ওভার ট্রেড করা মানে আপনার নিজেরই লস। কারণ এখানে আমার লস হওয়ার পর আমি যদি আবার উল্টোপাল্টা জায়গায় ট্রেড করে ফেলি 2-3টে, তাহলে কিন্তু লসই হবে। কারণ সাইকোলজি প্রবলেম হলে সেক্ষেত্রে লসের পরিমাণ বেড়েই যায়, প্রফিট হয় না। এবং এখানে থেমে যাওয়ার পর যদি আমি ভালোভাবে আবারও নেক্সট ট্রেডে ভালোভাবে প্ল্যান করি, তো সেক্ষেত্রে আমার অবশ্যই বেটার যাবে। তো এই হিসেবে আমার কিন্তু এখানে এন্ট্রি ছিল, এখানে এসএল অ্যান্ড এখানে টার্গেট ছিল। তো মার্কেট এখানে রেসপেক্ট দেয়নি, কোনো ব্যাপার না, নো প্রবলেম। তো গাইস, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। পরবর্তীতে আমি আবারও যখন ট্রেড নেব, তখন আমি আপনাদেরকে এন্ট্রি, এসএল, টার্গেট এভরিথিং শেয়ার করার চেষ্টা করব ভিডিওর মাধ্যমে। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের টেলিগ্রামে জয়েন না হয়ে থাকেন, আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে জয়েন হয়ে যাবেন। আমি প্রতিনিয়ত আপডেট দিয়ে থাকি। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন। বাই বাই গাইস।